এমন ভাবে চুল কেটে দেয় তখন যেন মনে হয় ইহুদিদের সন্তান। ঠিক কিনা বলেন? কেমন যেন মনে হয় ইহুদিদের সন্তান। মুসলমানের সন্তান তো এইভাবে চুল কাটতে পারে না, মুসলমানের সন্তান তো এই পোশাক পরিধান করতে পারে না, মুসলমানের সন্তান তো কখনো এরকম ভাবে চলাফেরা করতে পারে না। মুসলমানকে আল্লাহ রাব্বুল আলামিন সংবিধান দিয়েছেন, মুসলমানকে আল্লাহ রাব্বুল আলামিন ক্যাটালগ দান করেছেন, যেই ক্যাটালগ অনুযায়ী তার জীবনকে পরিচালনা করবে। মুসলমানকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মাধ্যমে শিক্ষা প্রদান করেছে কিভাবে জীবন পরিচালনা করতে হবে। কিয়ামতের ময়দানে ওই সন্তান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলছে, আল্লাহ আমার পিতা আমাকে যেইভাবে পরিচালনা করেছে আমি সেইভাবে পরিচালিত হয়েছি, আমি আমার পিতার অনুসরণ করেছি, অনুকরণ করেছি, আমার যারা বড় ছিল তারা আমাকে যেইভাবে শিক্ষা প্রদান করেছে আমি সেইভাবে সেই শিক্ষায় শিক্ষিত হয়েছি। রব্বুল আলামিন রব্বানা আতিহিম বিয়াউমিন মিনাল আযাব, আল্লাহ আয় আল্লাহ আপনি তাদেরকে দ্বিগুণ শাস্তি দিন। আমাদেরকে দ্বীনি শিক্ষা না দেওয়ার কারণে আমরা আজকে এই গুনাহের কাজে লিপ্ত হয়েছি, আমরা আমাদের আমলনামা গুনাহের মাধ্যমে ভরে নিয়ে এসেছি। সুতরাং আমাদের কোনো দোষ নয়, আমাদের পিতা আমাদেরকে যেইভাবে লালন পালন করেছে আমরা সেইভাবে লালিত পালিত হয়েছি। দায়িত্বশীল ছিল আমার পিতা, আমার পিতাকে ধরুন, আমার পিতাকে আমার চাইতে দ্বিগুণ শাস্তি প্রদান করেন। আল্লাহ আমার পিতা যদি আমাকে ভুষ্ট না করতো তাহলে আমি কষ্ট হইতাম না। দ্বীন শিক্ষার প্রয়োজন আছে না নাই? আছে না নাই? দ্বীন শিক্ষার প্রয়োজন আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়ে দিয়েছেন কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সুপারিশ করার মতো তিন ব্যক্তি থাকবে। তিন ব্যক্তি আল্লাহ তাআলার কাছে সুপারিশ করতে পারবে। এক নাম্বার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইশফাউ ইয়াউমাল কিয়ামাতি সালাসা, তিন ব্যক্তি কিয়ামতের ময়দানে সুপারিশ করতে পারবে আল্লাহ তাআলার কাছে। এক নম্বরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল আম্বিয়া, এক নম্বর হলো নবীগণ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তার উম্মতের ব্যাপারে সুপারিশ করেন। সুবহানাল্লাহ। দুই নম্বরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুই নম্বর হলো উলামা, উলামায়ে কেরাম, যারা হক্কানি উলামায়ে কেরাম তারা কিয়ামতের ময়দানে তার আত্মীয়-স্বজনদের জন্য আল্লাহ তাআলার কাছে সুপারিশ করার সুযোগ পাবে। তিন নম্বর হলো শুহাদা, শহীদগণ কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার কাছে সুপারিশ করার সুযোগ পাবে। উলামায়ে কেরামদেরকে আজকে বর্তমানে মানুষ হীন চোখে দেখে, সন্তানকে মাদ্রাসায় পড়াইতে চায় না, সন্তানকে দ্বীনি শিক্ষা প্রদান করতে চায় না। অথচ আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলতেছেন, ইয়ারফাইল্লাহুল লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলতেছেন যারা ঈমানদার এবং যারা আলেম, যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ইলম দান করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের মর্যাদাকে উঠিয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা নিজেই তাদের মর্যাদাকে উঁচু করে দেবেন। আল্লাহ তাআলা তাদেরকে সম্মানিত করবেন। কিরকম ভাবে সম্মানিত করবেন? আলেম কেমন সম্মান পায়, আলেমের কেমন সম্মান, তাফসীরে রুহুল মানির মধ্যে আছে আলেম এত বেশি সম্মানিত, আলেমকে আল্লাহ তাআলা এত মর্যাদা দান করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বুখারীর মধ্যে বলেন, একজন আলেমের মর্যাদা কেমন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাদলুল আলিম, আলেমের মর্যাদা কাফাদলিল কমার, চন্দ্রের আলো যেমন, আলা সাইরিল কাওকাব, সমস্ত তারকার উপরে বদরের রাতে, পূর্ণিমার রাতে যেরকম ভাবে সমস্ত তারকার উপরে চাঁদ যেরকম ভাবে সম্মানিত, চাঁদের সাথে যেরকম ভাবে কারো কোনো তুলনা হয় না, কোনো তারকার তুলনা হয় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাধারণ মানুষের মধ্যে একজন আলেমের মর্যাদা এত বেশি।
সমস্ত